ও তো নিজেই বলেছে ও সব কাজ করতে পারে। এ বাড়িতে থাকার মজা একটু টের পা। ওর জন্যে আমার ছেলের বউ চোখের জল ফেলবে, সেটা আমি দেখব? সত্যি বলছি ফুলকাকি, রোহিণী না খুব কষ্ট পেয়েছে, ভয়ও পেয়ে গেছে। কিন্তু কত কত বড় ডেসপারেট তুমি একবার ভাবো। যশকে ডেকে নিয়ে গিয়ে ওকে গোছিয়ে দিয়েছে। আরে মেয়েটাও তেম, কথা নেই বার্তা নেই, নিজের ঘর বাড়ি ছেড়ে ছুড়ে চলে এসেছে এখানে ওর সঙ্গে। মহুয়া, ওয়েট এন্ড সি। আমাকে খালি একবার হালটা ধরতে দাও, হাড়ে হাড়ে টের পাবে এ বাড়িতে থাকার মজা। তাছাড়া ও তো নিজেই বলেছে সমস্ত কাজ করতে পারে। আমাদের কাজের লোকের দরকার আর ওর কাজ দরকার। হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো সত্যি করেই এ বাড়িতে থাকার মজাটা। এটা হতে পারে না আমার ছেলে 7 দিনের আলাপে একটা মেয়েকে নিয়ে চলে এলো আর আমি তাকে থাকতে দিয়ে দেবো। কিসের দয়া আমার ওর ওপর? কে ও আমাদের? কোনো দয়া হওয়ার কথাই নয়। এরপর তো আমার ছেলের বউ এসে অর্ডার করবে। যদি এই মেয়ে মনের মধ্যে অন্য কোনো আশা পুষে রাখে, তাহলে সেটাকে গলা টিপে মেরে ফেলতে হবে। শোনো, একটা কথা বলে রাখছি আমি তোমাকে, ফাঁকি দিয়ে কাজ করবে না। তুমি যদি ফাঁকি দিয়ে কাজ করো, তোমাকে ছাড়িয়ে দেওয়ার সব রকম অধিকার কিন্তু আমার আছে। সেটা মাথায় রেখে কাজ করো। আগে দেখে নিন আন্টি, তারপর না হয় বলবেন। নকশিকাঁথার উঠোন জুড়ে আলোর বাতাস ঘুরে ফিরে, বাঁশির ডাকে পথের বাঁকে গল্প বলা ভোর, ছাতিম ফুলের সুবাস দোলে নকশিকাঁথার মাঠ পেরোলে, আসমানি রং হাত ছানি দেয় রঙিন খুশির রং। কি হলো যশ, আজ এত দেরি করে ঘুম থেকে উঠলে? হসপিটাল নেই না? কে বলেছে হসপিটাল নেই? এই তো এখন বেরোবো হসপিটালে। কাল অনেক রাত অব্দি জেগেছো। কখন বেরোচ্ছ? দেখতেই তো পাচ্ছ রেডি হয়ে। কি করছো তুমি ওখানে? ঘর বাড়ি পরিষ্কার করছি। অবাক হচ্ছে কেন বলো তো? ও তো বলেই ঢুকেছে ও কাজ করে থাকবে। আর কৌশল্যা তো আজ আসেই নিয়মিতে। কৌশল্যদির বদলে ও এখন এসব কাজ করবে? তার জন্য ওকে দিয়ে সব ঘর বাড়ি পরিষ্কার করাচ্ছ? হিমা, তুমি তো বলনি আগে ওকে শোকেসে আমি সাজিয়ে রাখবো। আগে বলতে হয় না? হ্যাঁ তাই তো। তাছাড়া যশ, আমরা এখনই তো আর ওকে রান্নাঘরে ঢুকতে দিতে পারবো না, কারণ ওর হাতের রান্না হয়তো ফুলকাকি খাবেনই না।
তার মধ্যেও আবার সকাল 11টায় বেরোবে, সন্ধেবেলা ফিরবে, বাকি সময়টা তাহলে করবে কি বলো তো? তার জন্য তোমরা ওকে দিয়ে বাড়ির কাজ করাবে? একটা মেয়ে ডাক্তারি পড়ে, বিপদে পড়েছে, তার জন্য আমাদের বাড়িতে থাকতে এসেছে, আর তার জন্য তোমরা ওকে... মা, তুমি ওকে বলেছো না এই কাজটা করতে? কাল ফেরার পর থেকে তুই এমন মুখ ভার করে বসে আছিস কেন? হ্যাঁ এই, আরে আমরা শপিং করতে যাব, কত কি প্ল্যান করার আছে, তুই তো কিছু বলছিসই না। কিরে, যশের সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছে? কোনো কথা কাটাকাটি? এই, তুই কি হসপিটালে যাবি? আমি তো তোকে বললাম কয়েকটা দিন ছুটি নিতে। কেন নেব ছুটি বলো? কি করব ছুটিটা নিয়ে? বাড়িতে বসে থাকবো আর তোমাদের দুজনের ঘ্যানঘ্যানানি শুনবো আমি? শোনো, তোমার মেয়ের কথা শোনো। হ্যাঁ, আরে দুদিন বাদে বিয়ে করে যখন বাপ মাকে চিরতরে ছেড়ে চলে যাবি, তখন কিন্তু দেখবি এই ছেড়ে যাওয়া বাপ মার জন্য তোর খুব মন খারাপ করবে। বাপি পড়ছি তো, পড়তে দাও না। উফ, সরো সরো। কিরে, কখন বেরোবি তুই? কেন কেন বলো? সে বুঝে তো আমাকে প্রিপারেশন নিতে হবে। আরে আমি ভাবছি আজকে তোর বাপিকে সঙ্গে নিয়ে তোর বিয়ের গয়না টয়নাগুলো কিনতে যাব। তো তোর জন্য গয়না কেনা, তোর তো পছন্দ হতে হবে ডিজাইনগুলো। মা, আমার না কিছু ভালো লাগছে না, আমার সিম্পলি কিছু ভালো লাগছে না। কেন ভালো লাগছে না সেটা তো অন্তত বলবি। আমি জানি না। না, কেন 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 এখন তো খারাপ লাগার কথা নয়। হ্যাঁ, এখন তোমার সামনে বিয়ে, অত ভালো একটা বাড়ি, তারপরে ছেলে এত ভালো, তুমি ভালো থাকার কথা, কেন তুমি খারাপ থাকছো? কি যশের সঙ্গে ঝড়াঝাড়ি হয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যশকে... বাপি না, তুমি যশকে ফোন করবে না। আমি তোমাকে বারণ করছি, না করছি, তুমি ফোন করবে না। আমি ঠিকই ধরেছি, যশের সঙ্গে ওর একটা কথা কাটাকাটি হয়েছে। কি রে, কি হয়েছে? আচ্ছা, বিয়ের আগে থেকেই যদি তোদের এত অশান্তি হয় তাহলে বিয়ের পর কি করবি? মা, আমি কোনো ঝামেলা নিজে থেকে করিনি। যশ ওই মেয়েটাকে এনে এই বাড়িতে তুলেছে। কোন মেয়েটাকে? কোন মেয়েটা আবার? আমরা সেই গ্রামে যাওয়ার পর থেকে যশের ঘাড়ে যে মেয়েটা চেপে বসেছে, সেই মেয়েটা এবার যশের বাড়িতেও এসে জাকিয়ে বসেছে। ও মা, ওই যে মুসলিম মেয়েটা, ওই কি শবনম না কি যেন নাম? বাবা, তোমার তো দেখছি সবই মনে আছে। হ্যাঁ, ওই মেয়েটি, শবনম। ও ও ঘাড়ে চেপেছে মানে? ও এখন আমার শ্বশুর বাড়িতে এসে জাকিয়ে বসেছে। সে কি রে, কি বলছিস? তার মানে যশই তো ওকে নিয়ে এসেছে। ও নিজের বিয়ে ভেঙে চলে এসেছে, তুমি জানো? কি, উনি এখন বিয়ে করবেন না? উনি এখন ডাক্তারি পড়বেন, রোজগার করবেন। যতদিন না উনি ডাক্তারি পড়ছেন বা ডাক্তারি করে রোজগার করছেন, ততদিন উনি বিয়ে করবেন। উনি যশের সঙ্গে ওই বাড়িতে থাকবেন। সে কি এমন ভয়ঙ্কর সর্বনাশের কাজ করলোটা কে? যশ মা, আর কে? তো তুমি কিছু বললে না, ছেড়ে দিলে ওকে? তোমার মনে হয় আমি ওকে ছেড়ে দেবো, কিছু বলবো না? যশকে তো চেনো, কারোর কথা শোনে? শোনার ছেলেও? না না না, এ তো ভয়ঙ্কর বিশ্রী একটা ব্যাপার হয়েছে। একটা ওরকম অল্প বয়সী মেয়েকে কেউ বাড়িতে এনে তোলে? আত্মীয় না, স্বজন না, কিচ্ছু না। না না, যশ আসলে খুব খুব নরম মনের ছেলে। মেয়েটা তো কোনো বিপদে পড়েছিল, তাই বাড়িতে ডেকে এনে আশ্রয় দিয়েছে। এই নিয়ে তুমি এত মাথা ঘামিও না। তুমি কি পাগল হয়েছো নাকি? বাপি, আমি না জেনে না শুনে না কোনো কথা বলছি না। যশ যখন ওই মেয়েটাকে এনে এই বাড়িতে তুলেছে, তখন তুমি জানবে যে ওই মেয়েটা সারা জীবনের মতো ওই বাড়িতেই গ্যারাজ হয়ে গেল। সিম্পল। আমার এখন মনে হচ্ছে আমি নিজের জীবনের একটা খুব বড় ভুল সিদ্ধান্ত নিলাম কিনা। রোহিণী, মা, সাত করে কথাগুলো তো বলছি না গো, যেটা দেখছি তার বেসিসেই বলছি। And I'm 100% sure যতদিন আমি ওই বাড়িতে থাকবো
আর মেয়েটা থাকবে সারাটা জীবন আমাকে জ্বালাবে। তুই কেন এত টেনশন করছিস? হ্যাঁ, কেন করছিস? তুই তো ও বাড়ির বউ, হ্যাঁ, আর ওই মেয়েটা ও বাড়ির আশ্রিতা। আজ হোক কাল হোক সে একটা কোনো অল্টারনেটিভ ব্যবস্থা হবে, সে চলে যাবে ওখান থেকে। একে নিয়ে এত চিন্তা করবার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, যদি ওর অন্য কোনো ব্যবস্থা কোথাও না হয়, ওকে আমাদের বাড়িতে চলে আসতে বলবো, এখানে অনেক জায়গা আছে। এটা তো ঠিক বলেছো বাবা। হ্যাঁ, আমি তাই বলবো। আমি যশকে ঠিক এই কথাটাই বলবো। আমি বলবো তুই শবনমকে এনে আমাদের বাড়িতে রাখ, তাহলেই তো মিটে যায়। না না, যশ আমার কথা শুনবে না, কথা শোনারই ছেলে নয় তো। রোহিণী, তোমাকে কিন্তু এখন থেকে খুব সাবধানে থাকতে হবে। তোমার শাশুড়ি মা ঠিকই বলেছিলেন, এই ধরনের মেয়েরা এরা খুব ডেঞ্জারাস হয়, এদের মূল্যবোধ বলে কোনো ব্যাপার থাকে না। তুমি দেখো না, এরকম মাত্র 7 দিনের আলাপে কেউ কারোর বাড়িতে এসে ওঠে ভাবে, তোমার কি মনে হয়? আমার কি মনে হয় তাতে কিছু যাই আসে না, আমার তো অনেক কিছুই মনে হয়। সেটা কি হচ্ছে? আমার তো প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে যশ এই কাজগুলো করতেই পারে না, কিন্তু যশ তো করছে। যে কটা ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে না, যশ এটা করতে পারে না, একটার পর একটা যশ সেই কাজগুলোই করছে। আর আমি অবাক হয়ে যাচ্ছি এই মেয়েটির কথা ভেবে। ড্যাং ড্যাং করে চলে এলো যশের সাথে এ বাড়িতে, অদ্ভুত। কিন্তু তুমি এত ইনসিকিউর ফিল করছো কেন, সেটা তো আমি বুঝতে পারছি না। আমি জানি বাপি, আমি জানি আমি কেন ইনসিকিউর ফিল করছি। আমি গ্রামে গিয়ে ওই মেয়েটিকে নানান রকম মুডে দেখেছি, নানান রকম রূপে দেখেছি। প্রত্যেকটা মোমেন্টে ও যশকে ইমপ্রেস করার চেষ্টা করে গেছে আমার চোখের সামনে। তাহলে তুমি কি করছিলে? আমি একটা পয়েন্টের পর হাল ছেড়ে দিয়েছিলাম গো। আমার পক্ষে সম্ভব ছিল না আর ট্যাকল করা, আমার পক্ষে জাস্ট সম্ভব ছিল না। আর যশের চোখে তখন তখন এই মেয়েটি হলো গিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে, এর থেকে ভালো মেয়ে, এর থেকে পবিত্র একটা মেয়ে, একটা পিওর সোল আর হয় না। এটা তো যশের বোকামো। সেটা কে বোঝাবে ওকে? কাকিমণি, মা ওকে বলেছে এই কাজটা করতে? না, আমি নিজে থেকেই বেছে নিয়েছি কাজটা। তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যে কথা বলি না। আমি নিজেই ঘরবাড়ি পরিষ্কার করতে চেয়েছি। তাছাড়া আমি বাড়িতেও তো অনেক কাজ করতাম, গোবর দিয়ে ঘরও লেপতাম। আর যেখানে বাড়ির সবাই আমাকে এক কথায় মেনে নিয়েছে, এ বাড়িতে আশ্রয় দিয়েছে, সেখানে আমি এটুকু করতে পারি না? আমি তার এ বাড়ির গেস্ট নই যে আমি সারাদিন শুয়ে বসে থাকবো। আমি যদি নিজে থেকে এই বাড়িটাকে বাড়ি ভেবে কাজ করতে চাই, সেখানে তো তোমার আপত্তি থাকার কথা নয়। তার মানে তুমি আমাকে আপন লোক হিসেবে ভাবছো না, তাই এই কথাগুলো বলছো। আমি তো বলেছি যে এবার থেকে কলেজে যাওয়ার আগে আমি ঘরবাড়ি সব পরিষ্কার করে যাব। লেখাপড়াটা কখন করবে? কেন রাতে? আমি তো বাড়িতেও সকালবেলা লেখাপড়া করতাম না, সকালবেলা ছুটতাম ট্রেন ধরার জন্য। বুঝলাম। তার মানে এখন থেকে এই ব্যবস্থাটা এই বাড়িতে চালু হলো, তাই তো? কৌশলাদির বদলে তুমি বহাল হলে। তুমি যেমন ভাবে নেবে নাও। আসলে আমি তো এখন এই বাড়িতে থাকবো, তাই এই বাড়ির লোকেদের যদি আপন করে না নিতে পারি, এই বাড়িটাকে যদি আপন করে না নিতে পারি, তাহলে আমি এই বাড়িতে থাকবো কি করে? আর সত্যি আমাকে আন্টি না কিছু করতে বলেনি, আমি নিজে থেকে এই ঘর বাড়ি পরিষ্কার করছি। আমাকে সবাই বারণও করেছিল, কিন্তু আমি কারোর কথা শুনিনি। বুঝলাম।
না না না, এরকম অশান্তি নিয়ে তুমি ওকে বিয়ে করতে যাবে এটা তো ঠিক নয়, একদমই ঠিক নয়। তুমি ইনিশিয়াল স্টেজ থেকে ওকে বোঝাতে চেষ্টা করো। দেখো, আমার যা মনে হচ্ছে তুমি যে ভাবছো সেটা বোধহয় ঠিক নয়। আসলে যশের সঙ্গে তো আমি অনেক কথা বলে দেখেছি, ও একটু সফট মাইন্ডেড ছেলে। দেখো, উদার প্রকৃতির, মানে এই বয়স তো ওদের, এই সময় একটু সিভিলিটি দেখানোর একটা টেন্ডেন্সি থাকে। ও হয়তো মেয়েটা বিপদে পড়েছে দেখেছে, সেই জন্য তার এই উপকারটা করেছে। এই জন্যেই হয়তো মেয়েটাকে ও নিজের বাড়িতে এনে রেখেছে। যশ বাড়িতে নিয়ে এসছে, তো সেই বাড়ির কন্ট্রোলটা তো তোমার হাতে। আর এখন তো তোমার হাতে নাগালে চলে এসছে, পারবে না তুমি ওকে হ্যান্ডেল করতে? দেখো, তোমরা দুজনে একসঙ্গে ডাক্তারি করো, একসঙ্গে দুজনে হসপিটালে যাও, ফেরো, তো ওই মেয়েটার সুযোগ পাবে কখন যশের সঙ্গে কথা বলার? তুমি সেই সুযোগটা ওকে পেতে দেবে না। আর তাছাড়া তুমি ও বাড়ির বউ হতে যাচ্ছ, ও বাড়ি জুড়ে তো তুমি থাকবে। আর তার থেকে বড় কথা হলো যে তোমরা তো দুদিন বাদে বিদেশেই চলে যাবে। না 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 না, যশোর তো মত পাল্টে গেছে, জানো না? গ্রাম থেকে ফিরে আসার পর তো যশের কমপ্লিটলি মত পাল্টে গেছে। ওর এখন হঠাৎ করে মনে হওয়া শুরু হয়েছে যে বিদেশে গিয়ে ফার্দার ডাক্তারি না পড়লেও দেশে থেকেও কিন্তু বড় ডাক্তার হওয়া যায়। অনেক ওয়েল নোন ডক্টর রয়েছেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা না করে দেশে থেকেই ভালোভাবে ডাক্তারি করেছেন এবং তারা খুবই ওয়েল নোন, সবাই চেনে তাদের। তাই যশোর নাকি বিদেশে যাবে না, ও এখানেই থাকবে। সে কি কথা? বিদেশ যাওয়া নিয়ে তোমাদের এত কথা হয়েছে, এখন যদি যশ এই কথা বলে সেটা তো ঠিক না। সাধে আমি গুমড়ে গুমড়ে মরছি না বাপি, যথেষ্ট কারণ আছে। তাহলে তোমার রোলটা কি? ওই মেয়েটা যশকে ইন্সপায়ার করতে পারছে, তো তুমি কেন ইন্সপায়ার করতে পারছো না? মা, কাম অন রোহিণী, আই এম বিং প্র্যাকটিক্যাল। ওই একটা গাইয়া ভূত মেয়ে, ও যেটা পারে তুমি সেটা পারবে না কেন? হ্যাঁ, ও যদি যশকে মোটিভেট করতে পারে বিদেশ না যাওয়ার জন্যে, তাহলে তুমি যশকে মোটিভেট করবে বিদেশ যাওয়ার জন্যে। আমি বুঝতে পারছি না, তোমরা তো দুজনেই মোটিভেটেড হয়েই ছিলে, এই হঠাৎ চেঞ্জ অফ ডিসিশন কেন? সেটা তুমি যশকে চেপে ধরো, জিজ্ঞেস করো, জানতে চাও। এনিওয়েজ, আমি এখন হসপিটালে যাব। তুমি চাইলে আমার সঙ্গে একসাথে গাড়িতে যেতে পারো। পাগল নাকি? আমার তো সে 11টায় বেরোনো, তুমি তোমার মতো বেরিয়ে যাও। তার মানে তুমি বাসে ট্রামে করে গিয়ে পৌঁছবে? আশ্চর্য, একই বাড়ি থেকে একই গাড়ি করে একই জায়গায় আমরা যাব, তা সত্ত্বেও তুমি আমার সাথে যাবে না? না, যাব না, কারণ আমি রোজ বাসে ট্রামে করেই যাতায়াত করি। রোজ তো আমি গাড়ি করে যাই না, অ্যাফোর্ডও করতে পারবো না। আর শুধু তো আমি নই, আমার মতো অনেক মেয়েরাই বাসে ট্রামে করে যাতায়াত করে, আর আমার সেটাতেই স্বাচ্ছন্দ্য। আশা করি তুমি সেই কথাটা কোনোদিনও ভুলে যাবে না। কিচ্ছু বোঝনি তুমি, জস্তা।
কিচ্ছু বোঝনি। আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার জন্য যেন তোমার জীবনে কোনো ক্ষতি না ঘটে, আর সেই কথাটা আমি অক্ষরে অক্ষরে রাখতে চাই।